হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমি আপনাদের সামনে কী নিয়ে কথা বলবো। হ্যাঁ ভিউয়ার্স, প্রতিবারের মতো এবার আপনাদের সামনে একটা ট্রাস্টেড সাইট নিয়ে এসেছি এবং যেটা হচ্ছে dlb24.com এবং আপনারা জানেন আমি আপনাদের সামনে যে সাইটগুলো নিয়ে আসছি সেগুলো 100% ট্রাস্টেড সাইট এবং ইজি সাইট হয়। ইজি সাইট কেন বললাম ভাই? এখানে আপনার দেখেন আপনি টেবিল টেনিস পাবেন, ফুটবল পাবেন এবং ক্রিকেট পাবেন এবং ক্রিকেট যখন আপনার লাইভ ম্যাচ চলে তখন আপনি এখানে ওভার আন্ডার পেয়ে যাবেন। ঠিক আছে? তারপরে প্রতি ৬ ওভার, ১২ ওভার, তারপরে ১৫ ওভার, ২০ ওভারের টোটাল রানের ওভার আন্ডার পেয়ে যাবেন। টু ইন দ্য ম্যাচ পাবেন, ওডিপিন পাবেন। এ ধরনের নির্দিষ্ট কিছু অপশন থাকে ভাই এবং এই নির্দিষ্ট অপশনের মাঝে যখন আপনি বারবার প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনার উইন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে? আর আপনি যখন বিভিন্ন বড়, বড় সাইটে ইন্টারন্যাশনাল সাইটে যখন অনেক অপশনে খেলেন, সেখানে কিন্তু সমস্যা আপনি সিলেক্ট করতে পারেন না অপশন, তখনও কিন্তু আপনার লস হয়ে যায়। ঠিক আছে? আর আপনারা যারা ভাই স্লট খেলেন, ক্যাসিনো খেলেন ভাই এগুলো তো কম্পিউটার বেস। আপনারা কেন যে এটা খেলেন ভাই? আপনারা স্লট ক্যাসিনো খেলে ধ্বংস হয়ে যাচ্ছেন ভাই। আপনার এত কষ্টের টাকা আপনি এখানে বুদ্ধি খাটিয়ে খেলেন। কেন কম্পিউটারের উপরে আপনার ভাগ্যটা ছেড়ে দিচ্ছেন? এই যে ক্রিকেট, ফুটবল এগুলো প্রেডিকশন করতে হয়। জাস্ট ২ টা অপশন, নাই ইয়েস নাই নো। এই দেখেন ২ টা অপশন। ফার্স্ট ওভারে ৩.৫ ওভার নাকি আন্ডার হবে। যদি ৪ রান হয় তাহলে ওভার হবে, আর যদি ৩ রান হয় তাহলে আন্ডার হবে। তাহলে যেকোনো একটা অপশনে যদি আপনি ধরেন আপনার উইন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরকম অপশনে আপনি প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ঠিক আছে? আর আপনারা কখনোই এজেন্টের মাধ্যমে খেলাধুলা করবেন না ভাই। কারণ আপনার অ্যাকাউন্টে টাকা বেশি হয়ে গেলে এজেন্ট আপনার টাকা নষ্ট করে দেয়। আর এই সাইডে আপনার সে ধরনের কোনো প্রবলেমই নাই। কারণ আপনি নিজের টাকা নিজেই ডিপোজিট করতে পারবেন, নিজেই উইথড্র করতে পারবেন। আজকে আমি দেখাবো কীভাবে dlb24.com এ অ্যাকাউন্ট খুলতে হয়, ডিপোজিট করতে হয় এবং উইথড্র করতে হয়। তো চলুন ঝাঁপিয়ে পড়ি। অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে যে রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। দেখুন একটা ফর্ম চলে আসছে। এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আমি শিখিয়ে দিচ্ছি। প্রথমে আসছে কি ইউজার নেম, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আ আ আপনি আপনার এখানে নাম দিবেন এবং সাথে কিছু ইউনিক কোড এড করে দিবেন। যেমন আ আমি আপনাকে দেখাচ্ছি। ধরলাম আপনার নাম যদি সালমান হয়, সালমান লিখবেন। সরি, সালমান যদি হয় সালমান লিখবেন। সাথে কিছু ইউনিক কোড এড করে দিবেন। যেমন 44 অথবা 5566 আপনি আপনার মতো সংখ্যা ইউজ করবেন। যেন আপনার নামটা ইউনিক থাকে। তারপর আসলে কি ইমেইল অ্যাড্রেস, আপনি আপনার একটা ভ্যালিড ইমেইল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। অবশ্যই ভ্যালিড দিবেন। এটা ভ্যালিড ইমেইল অ্যাড্রেস লিখে দিবেন। তারপর আসলে কি পাসওয়ার্ড। আপনি ৮ সংখ্যা বা তার উপরে একটা পাসওয়ার্ড লিখে দিবেন এবং যেটা পাসওয়ার্ডে লিখবেন সেটা কনফার্ম পাসওয়ার্ডেও লিখে দিবেন। তারপরে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ। তারপরে আপনার ফোন নাম্বার দিবেন, অবশ্যই ভ্যালিড নাম্বার দিবেন ভাই। এখানে কখনোই আনভ্যালিড নাম্বার দেওয়া যাবে না। তারপরে স্পন্সর, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি অবশ্যই এখানে SAGAR 1994 এটা লিখে দিবেন। তারপর আসলে কি সিলেক্ট ক্লাব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি প্রথমে এখানে খুঁজবেন এবং খুঁজে এই যে দেখতে পাচ্ছেন রাজশাহী ক্লাব, এই রাজশাহী ক্লাবটাই সিলেক্ট করবেন। কারণ এই রাজশাহী ক্লাবটা হচ্ছে এই সাইটের সবচেয়ে পুরাতন ক্লাব হোল্ডার এবং বিশ্বস্ত ক্লাব হোল্ডার। কারণ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনি যে কোনো দরকারে আপনার অ্যাকাউন্ট সম্পর্কে জানতে চাচ্ছেন অথবা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন অথবা বেটিংয়ে কোনো প্রবলেম হয়েছে, ডিপোজিট উইথড্র সম্পর্কে জানতে চাচ্ছেন, যে কোনো দরকারে ইনস্ট্যান্ট রাজশাহী ক্লাব হোল্ডার ভাইকে নক দেবেন। কারণ তিনি ২৪ ঘন্টা অনলাইনে থাকে এবং আপনি নক দেওয়ার সাথে আপনি ওনার রেসপন্স পেয়ে যাবেন। দেখুন সম্পূর্ণ ফর্ম ফিল আপ হয়ে গেছে। এখন যদি আপনি রেজিস্টারে ক্লিক করেন, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ইউজার আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন লগ ইন করে দেখাবো। আমরা ইউজার আইডি কি দিলাম, সালমান 5566, তারপরে পাসওয়ার্ড কোনটা দিলাম, এই যে পাসওয়ার্ডটা আমরা এটা দিছি। দিয়ে যদি সাইন ইনে ক্লিক করি, আমার এই যে ইউজার্স আমার সাইন ইন হয়ে গেছে, আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। আমি মেনুতে গেলাম, ভিউ প্রোফাইলে গেলাম। এই যে মাত্র যে ইনফরমেশনগুলো দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেগুলো সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। সো ইউজার্স এখানে আপনাকে খেলাধুলা করতে হলে অবশ্যই প্রথমে ইনভেস্ট করতে হবে, মানে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করে আপনি যদি উইনিং হতে পারেন তারপরে আপনি উইথড্র করতে পারবেন। তো প্রথমে আপনি ডিপোজিট কীভাবে করবেন দেখে দিচ্ছি। আমি মেনুতে গেলাম, দেখুন এই যে মেক ডিপোজিট অপশন, আমরা এখানে ক্লিক করব। দেখুন একটা ফর্ম চলে আসছে। এই ফর্মটা কীভাবে ফিল আপ করবো আমি শিখিয়ে দিচ্ছি। প্রথমে আসছে কি পেমেন্ট মেথড, আপনি এখানে বিকাশ থেকে যদি করতে চান বিকাশ সিলেক্ট করবেন, যদি নগদ থেকে করতে চান নগদ সিলেক্ট করবেন।
ঠিক আছে? দেখুন এই যে বিকাশ সিলেক্ট করার পর এখানে একটা নাম্বার চলে আসছে। এটা হচ্ছে কোম্পানির নাম্বার। এই নাম্বারে আপনাকে টাকাটা সেন্ড মানি করতে হবে। অবশ্যই সেন্ড মানি করতে হবে যেহেতু আ যদি ক্যাশ আউট করতে হতো তাহলে ওখানে আপনার ক্যাশ আউট লেখা থাকতো। যেহেতু লেখা নাই সেহেতু অবশ্যই আপনি এখানে সেন্ড মানি করবেন। তারপর কি নাম্বার অফ কয়েন ধরলাম আপনি ৳৫,০০০ ডিপোজিট করবেন। আপনি ৳৫,০০০ লিখলেন। তারপরে কি ফোন ফ্রম মানে আপনি আপনার কোন বিকাশ নাম্বার থেকে কোম্পানির নাম্বারে টাকাটা সেন্ড মানি করেছেন, আপনার সেই নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন। এটা তো কোম্পানির নাম্বার। তারপরে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে? আইডির পাসওয়ার্ডটা দিতে হবে। আমি আবার আপনাকে বোঝাচ্ছি। দেখুন, ১ম এ আপনি যে কাজটা করতে পারেন কোম্পানির নাম্বারে আপনার নাম্বার থেকে ৳৫,০০০ সেন্ড মানি করে দিলেন। দেওয়ার পর এসে যদি এই ফর্মটা ফিল আপ করে সাবমিটে ক্লিক করেন ২ থেকে ৩ মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকাটা এড হয়ে যাবে। অথবা আপনি যে কাজটা করতে পারেন, ১ম এ সেই ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করে সাবমিটে ক্লিক করে দিলে আপনার ডিপোজিট রিকোয়েস্ট হয়ে যাবে এবং ২ থেকে ৩ মিনিটের ভিতরে আপনি কোম্পানির নাম্বারে আপনার নাম্বার থেকে যদি ৳৫,০০০ সেন্ড মানি করে দেন, তারপরেও আপনার অ্যাকাউন্টে টাকাটা এড হয়ে যাবে। ঠিক আছে? সো এই তো ইউজার্স এভাবে ডিপোজিট করতে হয়। ধরলাম আপনি ৳৫,০০০ ডিপোজিট করেছেন, আপনি ৳৫০,০০০ করেছেন, চাচ্ছেন ৳৪০,০০০ উইথড্র করবেন। কিভাবে উইথড্র করবেন দেখিয়ে দিচ্ছি। আবার মেনু অপশনে যাবেন। তারপরে এই যে উইথড্র অপশন দেখতে পাচ্ছেন, এই উইথড্র অপশনে ক্লিক করবেন। দেখুন একটা ফর্ম চলে আসছে। এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন আমি শিখিয়ে দিচ্ছি। দেখুন এখানে লেখাই আছে সর্বনিম্ন ৫০০ থেকে ২৫,০০০ আপনি দিনে সর্বোচ্চ ২ বার উইথড্র করতে পারবেন। মানে ৫০,০০০ উইথড্র করতে পারবেন। তো উইথড্র অ্যামাউন্ট ১ম এ আ ধরলাম আপনি ৳২৫,০০০ উইথড্র করবেন। আপনি ৳২৫,০০০ লিখলেন। তারপরে অ্যাকাউন্ট নাম্বার এখানে হবে আপনার বিকাশ নাম্বার মানে আপনি আপনার কোন বিকাশ নাম্বারে টাকাটা নিতে যাচ্ছেন, সেই নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন। তারপরে হচ্ছে মেথড ধরলাম আপনি বিকাশে নেবেন তাই বিকাশ সিলেক্ট করলাম। তারপর পেমেন্ট টাইপ আপনার অ্যাকাউন্ট যদি পার্সোনাল হয় তাহলে পার্সোনাল সিলেক্ট করবেন, যদি এজেন্ট হয় তাহলে এজেন্ট সিলেক্ট করবেন। তারপরে কারেন্ট পাসওয়ার্ড আপনার অ্যাকাউন্টে কারেন্ট পাসওয়ার্ড দিয়ে আপনি যদি উইথড্রোতে ক্লিক করেন আপনার উইথড্র রিকোয়েস্ট হয়ে যাবে এবং উইথড্র রিকোয়েস্ট হওয়ার ১৫ থেকে ২০ মিনিটের ভিতরে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। সো এই তো ইউজার্স এভাবে DLP424.com এ অ্যাকাউন্ট খুলতে হয়, ডিপোজিট করতে হয় এবং উইথড্র করতে হয়। আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। আর যেকোনো দরকারে রাজশাহী ক্লাব হোল্ডার ভাইকে নক দিবেন। আচ্ছা, ওকে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।